ইংরেজিতে একটা কথা আছে, চিটিং ইজ এ চয়েস, নট এ মিস্টেক। একজনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্ক জড়ানো খুব বড় একটা চিটিং। এটা ছেলেদের থেকে মেয়েরা বেশি করে। ছেলেরা যে একেবারে করেই না সেটা নয়, ছেলেরা অবশ্যই করে। কিছু কিছু ছেলেদের চরিত্র খারাপ আছে, তারা এগুলো করে, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশিই করে। চিট করার পর সবাই বলে মিস্টেক, এটা ভুল হয়ে গেছে, আমি এমনটা আর কখনোই করব না। কিন্তু মিস্টেক তো তখনই হয় যখন কেউ ভুলবশত কোনো কাজ করে ফেলে। কিন্তু তুমি যখন স্বইচ্ছায় তোমার শরীরটা বিলিয়ে দিচ্ছ, তখন সেটা কিভাবে মিস্টেক হলো? চিটিং অনেক কারণে হয়ে থাকে, যেমন ছেলেদের ক্ষেত্রে তাদের চরিত্রের সমস্যা থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে স্বামী দূরে থাকে, স্বামী সময় দেয় না। আবার অনেক স্বামী অনেক ভালোবাসার পরেও স্ত্রীরা তার সাথে চিটিং করে। যারা এমনটা করে তাদের কখনোই দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত না, কারণ যে একবার করে সে ক্ষমা চেয়েও দ্বিতীয়বার ওই কাজটি করার জন্য একবার চিন্তাও করে না। যেসব ভাই এবং বোনেরা চিটিংয়ের শিকার হয়েছেন তাদের আমি একটা কথা বলবো, চিটিং করার পরে কখনো দ্বিতীয়বার সুযোগ দিয়েন না, কারণ যে একবার আপনাকে না জানিয়ে ঠকাবে সে দ্বিতীয়বার ঠকাতে একবারও ভাববে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে চিট করে সে সবসময় বেটার অপশন খোঁজে। সে আপনার থেকে ভালো কাউকে খুঁজতে চায়, আপনাকে তার ভালো লাগতেছে না। যে আপনাকে মন থেকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ঠকাতে পারবে না। বিশ্বাস তাকেই করা যায় যে বিশ্বাস রাখার যোগ্য থাকে। তাই কখনো নিজের গায়ে কোনো কলঙ্ক লাগানোর আগে একটিবার ভেবে নেবেন যে আপনাকে একটি বার ঠকাতে পারে সে আপনাকে বারবার ঠকাতে পারে। তাই ঠকানোর থেকে সাবধান হওয়া